গৌরবের কবিতা গল্প থেকে আজকের পরিবেশনা একটি কবিতা। কবিতার নাম আয়লায় যিশু। জল আর জল, শুধুই জল। চারিদিক ধুধু প্রান্তর, যতদূর চোখ যায় পথ নেই, গাছ নেই, সবুজ নেই, সংস্কার নেই। ঢল ঢলে টলটলে যৌবনা তরঙ্গের মতো উদাসীন প্রান্তভূমি এখন জলমগ্ন। নীল আকাশ এখন কালো শকুনের মেলা। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। জলই জীবন, সেই জীবনের হাহাকার। জলেই মৃত্যুর আধার। অথচ এখানে ছিল কুড়ে ঘর, বেঁচে থাকার আনন্দ, ছিল শরবত, ছিল বৈরাগীর পাগল করা সুর, ছিল প্রেম, কম্পিত উষ্ণতার আচমকা বিহলতা, একপাল সত্য ফোটা কুড়িদের চিৎকার স্বর্গ। হঠাৎই এক কালো রাত্রি, ঝড়, শুধু ঝড়, ধমকা বাতাস, হুহু বাতাস, দানবের তাণ্ডব, নিমেষে বৃষ্টি। ভাঙল বাঁধ, উলঙ্গ জলরাশি, ভাঙল ঘর বাড়ি, ভাসল নর নারী, তলালো শিশু, তারস্বরে চিৎকার, পশু পাখির সকলের আর্তনাদ। বাঁচাও, বাঁচাও, কেউ তো বাঁচাও। স্রোতেদের তালে তালে নিশ্চিহ্ন হয়ে গেল গ্রামের পর গ্রাম। মৃত্যু দেবতার অভিষেকের অর্চনা দেবার কোনো স্পন্দন শোনা গেল না। এ চিত্র ঘটল সভ্য মানব সভ্যতার এক প্রান্তে। বিদ্যুজনেরা ঝড়ঝঞ্ঝাকে আদরে নাম দিল আয়লা। আয়লা আয়লা শান্ত হলো, সচেতন মানুষের শান্তিও কায়েম হলো। যারা সেই রাত্রে ঝড়ের লড়াইয়ে বেঁচে গেল, তারা শুধু খুঁটি ধরে আধ বোঝা চোখে দেখে চলল জল আর জল, শুধুই জল। নগ্ন শরীর, বেঁচে যাওয়ার কোনো মানে নেই। তারা বাঁচার তাগিদে কাঁদছে আর বাঁচতে চাইছে। তারা কাঁদছে, তারা ক্ষীণ কণ্ঠে অভিশাপ দিচ্ছে না দেখা এক কল্পতরু ঈশ্বরকে। তারা বলছে, এর কি কোনো দরকার ছিল দেবতা? ছিল। নির্বাক দেবতা ভাবে চেয়ে আছে পৃথিবীর দিকে, লোকালয়ের দিকে। ওরা খেতে চাইছে, ওরা সংগ্রামে বিধ্বস্ত, অন্ন জলের হাহাকারে ওরা সর্বশান্ত। ওদের জন্য চলেছে এক অখণ্ড পৃথিবী, ভয়, ঘৃণা, জল, স্থল, আত্ম শ্রাদ্ধ উপেক্ষা করে ওদের বাঁচাতে অন্ন, বস্ত্র, জল মাথায় নিয়ে ওরা কাঁদছে, ওরা চাইছে, ওরা জীবন চাইছে। জলাভূমির ওপর হেঁটে চলেছে, মাথায় নিয়ে পৃথিবীর সমস্ত ভার। মৃত্যু নগরীতে আনন্দে উদ্ভাসিত আজকের যিশু।